বন্ধুরা, আপনারা মাইক্রোসফট ওয়ার্ড দেখতে পাচ্ছেন। এখানে আমি আজকে আপনার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পেজ লেআউট। পেজ লেআউটের পেজ কালার দেখাবো। আমি পেজ ব্যাকগ্রাউন্ড অংশে পাচ্ছি। তো আমরা পেজ লেআউট ক্লিক করার পরে পেজ কালারে চলে এসেছি। এটা দেখে বুঝতে পারবেন আমাদের যে পেজটি রয়েছে এটা সাদা দেখা যাচ্ছে, অর্থাৎ সাদার পেজের উপর আমরা লিখি। তো অনেক সময় কেউ চোখের দৃষ্টিতে যদি সাদাটা হাইলাইট বেশি হয়ে যায়, বা এমন যে সাদা পেজে না লিখে অন্য কোনো পেজের কালারে লিখতাম তাহলে ভালো হতো, তো তাদের জন্য এটা প্রযোজ্য। তো আপনারা এখান থেকে পেজ কালার ক্লিক করবেন। যদি কারো কালো প্রয়োজন হয় কালো পেজে লিখবেন, অর্থাৎ আমার সাদা পেজেই প্রিন্ট হবে, কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে এখানে হাইলাইট পেজের কালারটা চেঞ্জ করতে পারবেন, যেটা ফিল কালার সেটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে কালো ক্লিক করেছি, দেখেন কালো পেজে লেখা হচ্ছে। আমরা যদি অন্য কালার চাই সেক্ষেত্রে আমরা অন্য কালার নিতে পারবো। যার যার সুবিধা মতো কালারগুলো এখান থেকে চয়েস করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি চান যে আমি যে কালার পেজে লিখব সেই পেজটা আমার মিক্সড হবে, অর্থাৎ দুইটা কালার মিক্স হবে, তো সেই ক্ষেত্রে চলে আসবেন এখানে ফিল ইফেক্টে আমি প্রবেশ করেছি। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান কালার থাকলে ওয়ান কালার, টু কালার থাকলে টু কালার, অর্থাৎ দুইটা কালার মিক্স হবে। তো আমি এইখানে কালার ওয়ান এবং কালার টু দুইটা কালার মিক্স করব। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে একটি কালার এখানে একটি কালার মিক্স হয়ে এইখানে শো করছে। তো আমি এই কালারটা একটু চেঞ্জ করে দিব। তো বন্ধুরা, এইখানে দিয়ে আমি ওকে করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেজটাই আমার দুইটি কালারে রূপান্তর হয়েছে। আপনারা যদি কালারটি নো কালার করেন তাহলে নো কালার হয়ে যাবে। এরপরে আরেকটি দেখাবো। কোনো কালার এখানে পছন্দসই যদি না হয় সেই ক্ষেত্রে মোর কালার এইখানে দেখতে পাবেন একটি কালারের কয়েকটা ধরন চলে এসেছে, অর্থাৎ একটি কালার ডিপ থেকে হালকার দিকে রূপান্তর হয়েছে। আপনারা যেটা প্রয়োজন ক্লিক করে এখানে ওকে করবেন। ওকে করলে তেমন একটি কালারিং পেজ হাজির হবে, আপনারা জেনারেলি লিখতে পারবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।